দর্শক, সিলেটের হামের সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহিত দিদার। তিশা, হাম এখন সিলেটে একটি আতঙ্কের নাম। বিশেষ করে হামে আক্রান্ত হচ্ছেন শিশু, 3 মাস থেকে 12 বছরের শিশুরা। এবং সিলেটের হাসপাতালে শিশুরা তারা যেমন বেডে কাতরাচ্ছেন, এই দৃশ্যটি আসলে যারা অভিভাবক আছেন তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক এবং হৃদয় বিদারক। শিশুরা বেশি আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হলো যে গত 2 বছর ধরে হামের টিকা দেওয়া বন্ধ ছিল, ফলে বিপুল সংখ্যক শিশু টিকা সুরক্ষা থেকে বঞ্চিত হয়েছে। এছাড়া গ্রামের অনেক শিশু অপুষ্টিতে ভোগে। শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তাদের মধ্যে হামের যে আক্রমণ সেটা বেড়েছে। আমি আরেকটা কথা জানিয়ে রাখি যে সিলেটে গত 24 ঘন্টায় এক শিশু মৃত্যু নিয়ে এখন পর্যন্ত 41 জন শিশুর মৃত্যু হয়েছে, যা এপ্রিলের 8 তারিখ থেকে এখন পর্যন্ত প্রায় 2 মাসে। এবং এই মৃত্যু নিয়ে আসলে সিলেটের মানুষকে এবং যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন তাদেরকে অনেকটা ভাবিয়ে তুলেছে। তারা বলেছেন যে এখন আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। গতকাল 20 মে চলে গেছে। গতকাল মাসব্যাপী যে হামের টিকা দেওয়া ছিল সেটা সম্পূর্ণ হয়েছে। তবে স্বস্তির খবর হলো যে গত 3-4 দিন ধরে হাসপাতালে হামের আক্রান্তের সংখ্যা অনেকটা কম এবং অনেক কম ভর্তি হচ্ছেন। এবং ভর্তি কম হওয়ার কারণে অনেকটা আশার আলো দেখা যাচ্ছে। এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে যেখানে যদি কোনো শিশু সর্দি কাশ হয় তাহলে পার্শ্ববর্তী স্বাস্থ্য ক্লিনিকে দ্রুত ভর্তি করার জন্য। তিশা। দিদার, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব, আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, সিলেট থেকে হামের সর্বশেষ তথ্য জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহিত দিদার।